আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনীতির মাঠে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে জামাতে ইসলামী। রাজনীতির টেবিলে ও মাঠে মহা ব্যস্ত সময় পার করছে দলটি। জামাতের কার্যক্রম এরই মধ্যে অনেকের নজর কেড়েছে। বিভিন্ন সংকটে তাদের ভূমিকা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। এর মধ্যে নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে অভিনব এক কৌশল বেছে নিয়েছে জামাত। নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও প্রায় সব আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে তারা। প্রার্থী ঘোষণার বিষয়টি দেশের মানুষের কাছে নিজেদের তুলে ধরে জনপ্রিয়তা যাচাইয়ের কৌশল হিসেবেই দেখছেন দলটির নেতারা। জামাতে ইসলামীর দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে উঠতে ৩০০ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণার এই কৌশল নিয়েছে জামাত। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পরেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থী নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সম্ভাব্য এসব প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন পেতে জনগণের মন জয় করতে হবে। দলীয় সিদ্ধান্তের আলোকে সামাজিক, রাজনৈতিক, মানবিক, সাংগঠনিক ও সমাজ গঠনের কাজে গুরুত্বপূর্ণ অবদান যারা রাখবেন তারাই চূড়ান্ত প্রার্থী তালিকায় থাকবেন। এ বিষয়ে জানতে চাইলে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ ইয়াসিন একটি সংবাদ মাধ্যমকে বলেন, বিগত ১৬ বছর আমরা কোনো কর্মসূচি পালন করতে পারিনি। আমাদের নেতারাও মানুষের কাছে যেতে পারেননি। তাই আমরা প্রার্থীদের জনগণের কাছে যেতে বলেছি, কাজ করতে বলেছি। জনগণের কাছে যারা গ্রহণযোগ্য হবেন তাদের নাম চূড়ান্ত করা হবে। চূড়ান্ত প্রার্থী কিভাবে ঘোষণা করা হবে তার মানদণ্ড ঠিক করে রেখেছে জামাত। নির্বাচনের আগে বিভিন্ন সংস্থা এবং গণমাধ্যমের জরিপ, নীতিমান, সৎ ও দক্ষ মাঠের নেতা, বিভিন্ন সামাজিক কার্যক্রমে মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক, রাজনৈতিক, মানবিক, সাংগঠনিক ও সমাজ গঠনের কাজে যারা এগিয়ে থাকবেন তাদেরই চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। জামাতের শীর্ষ নেতারা কোন কোন আসন থেকে প্রার্থী হবেন, গণমাধ্যম সূত্রে এ বিষয়ে তথ্য পাওয়া গেছে। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান মিরপুর ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা ১৫ আসনে নির্বাচন করতে পারেন। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার সমন্বয়ে গঠিত খুলনা ৫ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যদের মধ্যে দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী ১, ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা ১১, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ ৪, মাওলানা হামিদুর রহমান আজাদ কক্সবাজার ২ ও এহসানুল মাহবুব জুবায়ের সিলেট ১ আসনে নির্বাচনে অংশ নেবেন। এছাড়া দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ ময়মনসিংহ ৫, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ঢাকা ১২, অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ সাতক্ষীরা ১ এবং মোহাম্মদ আব্দুর রব মৌলভীবাজার ৪, মোবারক হোসাইন ঢাকা ১৩, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ ৩ এবং ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সিলেট ৬ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।